হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমাদের ট্রিপের ডে 2। আমরা যাব সাংলা থেকে চিটকুলে, তারপর নাকো আর লাস্টে স্পিটি ভ্যালির টাবোতে। রাত্রে আমাদের ওইখানেই স্টে আছে। চলো লেটস বিগিন। এই জাস্ট রুম থেকে বেরোলাম, এখন 6:30 বাজছে। জাস্ট ভিউ দেখুন কি লাগছে। উফ, এখানে এখন -7 সাংলাতে। দেখুন কি সুন্দর। ঘড়িতে এখন 8টা বাজছে আর আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা 8:30টার দিকে বেরিয়ে যাব এই হোমস্টেটা ছেড়ে, দিয়ে আমরা যাব চিটকুলে। হোমস্টের সামনে জাস্ট ভিউটা দেখুন, মারাত্মক লাগছে। আমরা এখন আছি রকসম ভিলেজে। রকসম ভিলেজ থেকে চিটকুলে যাব। ব্রেকফাস্টে খেয়েছিলাম পরোটা আর ব্রেড জ্যাম, সাথে গরম গরম চা। এখানে ক্রাউড খুবই কম ছিল, অফবিট বলতে পারেন। দূরে দেখতে পাচ্ছেন নতুন হোমস্টে আর হোটেল হচ্ছে তৈরি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একদম বেরিয়ে যাব। রকসম ভিলেজ থেকে চিটকুল হলো 40 মিনিটসের মতন। এখন আমরা সাইডে দাঁড়িয়ে আছি কারণ আর্মির অনেকগুলো গাড়ি যাচ্ছিল। সাংলা অবধি আমাদের ফোনের নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়নি। জিও আর এয়ারটেল ভালোই চলছিল আমাদের। আমরা বিএসএনএল এর সিমও ক্যারি করছিলাম আমাদের সাথে। ফাইনালি আমাদের চিটকুলের জার্নি স্টার্ট হলো। যত উপরে উঠছি তত আরও ঠান্ডা বাড়ছে। এখান থেকে চিটকুল আর 9 কিলোমিটার। রাস্তাগুলো ঠিকঠাক ছিল, খুব একটাই ভালো ছিল না। চিটকুল কিন্নর ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে। কিছু দূর এগোতে আবার আর্মির গাড়িগুলো আসছিল, তাই জন্য আমরা সাইডে দাঁড়িয়ে গিয়েছিলাম। বেশ ভালোই সিকিউরিটি ছিল কারণ আমরা একদম বর্ডারের কাছে ছিলাম। বরফে ঢাকা পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে। শীতকালে নাকি এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে আর মাইনাসে টেম্পারেচার থাকে। চিটকুলে অনেক ক্যাম্পিং করার জায়গা আছে। আমরা 2 ঘন্টার মতন থাকবো চিটকুলে, তারপরে আমরা বেরিয়ে যাব নাকোর দিকে। রাস্তা খুব একটা ভালো নয়, ওপরে যত উঠছি তত রাস্তা খারাপ হচ্ছে। আমরা চলে এসেছি চিটকুলের একদমই কাছে। চিটকুল নিজের ল্যান্ডস্কেপ বিউটির জন্য ফেমাস। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগছে। ফাইনালি চিটকুলে ঢুকছি, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এখানে অনেক হোমস্টেজ আর হোটেলস আছে থাকার জন্য। গাড়ি থেকে নেমে এই ভিউটা দেখুন কি লাগছে। অপূর্ব লাগছে, পুরো স্বর্গ। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি চিটকুল ভিলেজের লাস্ট ভিলেজ। দেখছেন এখানে সবাই সাইন করে দিয়ে লিখে দিয়ে যায়। লেখো না এখানে, এই তো দেখো লেখো। এই যে এখানে সবাই একটা সিগনেচার থাকে, সবাই সারা জীবনের থেকে যায়। এই পুবালিও লিখছে এখন, দেখছেন। আর এখানে একটা জিনিস আরেকটা আছে যেটা হিন্দুস্তানকে আখরি ধাবা বলে এটাকে। তো এখানে লোকে লাঞ্চ বা এ করে খেয়ে দিয়ে যায়। ওই যে এখানে ধাবাটা, আপনাদেরকে আমি ধাবাটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন এই যে লাস্ট ভিলেজ লেখা আছে চিটকুল। আর এটাওকে আমাদের ইন্ডিয়ান এও বলা হয় যে হিন্দু তিব্বতিয়ান বর্ডারের লাস্ট ভিলেজ। তো আপনাকে দেখাচ্ছি আমি।
আপনারা দেখতে পাবেন এখানে সাংলা ভ্যালি লেখা আছে, দেখতে পেয়েছেন। আমরা এখন হিন্দুস্তানের আখরি ধাবাতে যাচ্ছি। যে এটা হচ্ছে আখরি ধাবা হিন্দুস্তানে, দেখতে পেয়েছেন। এটা तार उसको तार कर। दादा हेलो, कैसे हो? ठीक हो आप? कैसे हैं? बड़े फिट हो। अच्छा, मेरे को इधर का पता चला था कि हिंदुस्तान का आखिरी धावा है। हाँ जी। इधर का हिंदुस्तान का आखिरी धावा के बारे में कुछ बताइए हमको। हाँ जी, किस लिए हिंदुस्तान का आखिरी धावा बोलते हैं और कब से है? पहले मैं पूरा भारत की भाई बहनों को दो हाथ जोड़ के नमस्कार बोलता हूँ। धन्यवाद। हाँ जी, ये 1999 का है, 99 का बनाया हुआ है। ओके। रोड नहीं था, यहाँ से आगे रोड था ही नहीं, बिल्कुल नहीं था। तब मैंने हिंदुस्तान का आखिरी ढाबा रखा ये, पर लेकिन ना होटल था, कुछ नहीं था, तब मैंने ये नाम रखा। अच्छा। अब रोड 8 साल हो गया, आगे खुल गया है। हाँ। और आगे तक जाती है गाड़ियाँ। आगे आगे क्या है? आगे अब तिब्बत बॉर्डर है आगे। अच्छा। तिब्बत लोगों ने अब अपने खेतों में टेंट्स वगैरह लगा रखे हैं, ओके। हट्स वगैरह लगा रखे हैं, और थोड़ा थोड़ा जो ना लोगों ने अब अपने होटल में बना रखे हैं। हाँ, ये है ये। अच्छा, तो ये जो आपका धावा है ये हिंदुस्तान का आखिरी धावा तो बोला जा रहा है, और आपके पास इधर कब से चालू है? बोले 1999 से। हाँ जी। तो आपके पास अभी इधर क्या क्या मिलता है जो लोगों को खाने के लिए दोपहर को या सुबह या रात को आएंगे तो? हाँ जी, सवेरे को मिलता है जी पूरी छोले। ओके। हाँ, ये पहले आलू के पराठे बनाते था। हाँ। लोग पब्लिक ज़्यादा आते थे। अच्छा। कोई किसी को किसी को पहुँचता नहीं था। अच्छा। और जो है ना, इसलिए मैंने पूरी छोले बनाते हैं। पूरी बनाता हूँ मैं, लंबी लंबी बनाता हूँ, लंबी लंबी, गोल नहीं बनाता हूँ, पूरी अच्छा। लंबी लंबी बना। हाँ, पूरी छोले देता हूँ। अच्छा। उसके बाद देता हूँ लंच में राजमा चावल, कढ़ी, छोले, दही, घी, रोटी। हाँ जी। अच्छा। ऊपर चढ़ो। अच्छा, हाँ जी। ये आपका सीटिंग है? हाँ जी, हाँ जी अरेंजमेंट है, और जी। देख रहे हैं कि इधर पे जो सीटिंग अरेंजमेंट है बहुत ही बढ़िया है। और लगातार देखिए आपकी व्यू, क्या व्यू है इधर पे, आप व्यू का इमेजिन कर ही सकते हैं कैसा है। और ये नदी कौन सा नदी है? ये बांसपा नदी है। बांसपा नदी है। अच्छा। हाँ जी, बांसपा नदी बह जा रहा है। हाँ जी, ये पांडवों का पत्थर बोलते, बुजुर्ग बोलते थे ना। ओके। पांडव का भीम पत्थर है। एक तो सेतु के लिए लगा रखा ना। अच्छा अच्छा। एक उधर रखा, देखो। ओके। पर ये हमारे दादे लोग बोलते थे ना। हाँ। भीम पत्थर है, भीम पत्थर। यहाँ कहीं ऐसे कोई जगह नहीं है, ये पत्थर लगाया हुआ है। ये देखो, अच्छा। एक लगे, एक वो सेम है। अगर ये और एक को आता ना, हाँ। तो हमारा पुल लग रहा था इसके ऊपर। अच्छा, तो ये पुल जो है हाँ। किस लिए बना हुआ है और किधर जा रहा है? ये हमारे खेती बाड़ी के लिए, पार्क के लिए, और इसके पीछे उत्तराखंड है, लेवाड़ी गाँव आता है। अच्छा। हाँ। इसके पीछे उत्तराखंड है? हाँ, उत्तराखंड है, लेवाड़ी गाँव है ओके। इसके पीछे। हाँ जी। सही है। अच्छा। हाँ जी, चलिए, हम लोग भी आते हैं, हम लोगों का ग्रुप है, आपके पास कुछ कोई बात नहीं। बहुत बहुत धन्यवाद देता हूँ मेरे पूरा भारत के भाइयों के लिए। जय हिंद। এখন আমরা ব্যাক করছি রকসম ভিলেজের দিকে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে রকসম ভ্যালি। এটা হলো রকসম ভ্যালি, আমাদের হোমস্টের কাছেই ছিল। এই জায়গাটা বেশ পিসফুল ছিল।
কি ভিউ লাগছে, হ্যাঁ কি লাগছে। দারুণ লাগছে, কোনো ওয়ার্ডস নেই, খুব বিউটিফুল। রাস্তাগুলো দেখুন, জাস্ট পাহাড় কেটে বানিয়েছে। আমাদের নেক্সট স্টপ হলো নাকো, ওই 4 ঘন্টার মতন লাগবে পৌঁছোতে। রাস্তাগুলো সত্যি খুবই সুন্দর। এই চাচাজির ধাবায় লাঞ্চ করলাম আমরা। লাঞ্চে ছিল পোচ, অমলেট আর ম্যাগি। ঘড়িতে তখন বিকেল 4:30। আমরা খাপ সঙ্গম ব্রিজের অলমোস্ট কাছাকাছি চলে এসেছিলাম। এটা হলো খাপ সঙ্গম, রিভার সতলুজ আর রিভার স্পিটি ইন্ডো টিবেট বর্ডারের কাছে। রিভার সতলুজ অরিজিনেট হচ্ছে মানসরোবর লেক থেকে, আর রিভার স্পিটি অরিজিনেট হচ্ছে স্পিটি ভ্যালি থেকে। এই জায়গাটা এত সুন্দর ছিল যে ওয়ার্ডসে ডেসক্রাইব করা যাবে না। খুব ঠান্ডা ছিল এখানে, আর মারাত্মক হাওয়া দিচ্ছিল। আমরা 10 মিনিটের মতন ছিলাম এখানে। জায়গাটা সত্যি খুবই সুন্দর। আবার আমরা রওনা দিলাম নাকো ভিলেজের দিকে। স্পিতির দিকে যত এগোচ্ছি তত ঠান্ডা বাড়ছে। এখনো অবধি মোবাইল নেটওয়ার্কের সেরকম কোনো প্রবলেম হয়নি। কিছু কিছু জায়গায় একদমই নেটওয়ার্ক ছিল না, আবার কিছুটা যেতে নেটওয়ার্ক চলে এসেছিল। খাপ সঙ্গম ব্রিজ থেকে নাকো ভিলেজ হচ্ছে 45 মিনিটসের রাস্তা। ঘড়িতে তখন 6টা বাজছে। আমরা নাকো ভিলেজে ঢুকছি। অনেকে নাকো ভিলেজে স্টে রাখে, বাট আমরা ডিরেক্টলি টাবোতে যাব, ওইখানেই থাকবো আজকে রাতটা। নাকো হচ্ছে কিন্নর ডিস্ট্রিক্টের হাইয়েস্ট ভিলেজ। নাকো ফেমাস হচ্ছে নাকো মনেস্ট্রি আর নাকো লেকের জন্য। আমরা নাকো লেকের দিকে যাচ্ছি এখন।
সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নাকো লেকের দিকে। সিঁড়ি দিয়ে নামতে একদমই প্রবলেম হয়নি, বাট আমার উঠতে খুব প্রবলেম হয়েছিল। তার ওপর মারাত্মক ঠান্ডা এখানে। শীতকালে নাকো লেক একদম জমে যায়। লোকালসদের জন্য নাকো লেক হলো সেক্রেট জায়গা। আমরা আবার রওনা দিলাম স্পিটির টাবোর দিকে। নাকো থেকে টাবো হচ্ছে 63 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টার মতন সময় লাগবে পৌঁছতে। খুবই এক্সাইটেড ছিলাম আমরা। ফাইনালি আমরা স্পিটির দিকে এগোচ্ছি। And finally welcome to Spiti Valley. বলতে গেলে স্পিটি ঘুরতে আসা মানে ড্রিম কাম ট্রু। কতদিনের প্ল্যানিংয়ের পর আমরা ফাইনালি স্পিটিতে ঢুকে গেছি। ঘড়িতে 8টা বাজছে আর আমরা ফাইনালি টাবর হোটেলে ঢুকলাম। হোটেলটা খুব সুন্দর জায়গায় সিচুয়েটেড ছিল। আপনাদের নেক্সট ব্লগে দেখাবো হোটেলের সামনের ভিউ। আমরা জলদি ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এসেছিলাম হোটেলে। হোটেলের ডাইনিং স্পেস আর রিসেপশনটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। সেদিন টাবোতে -5 ডিগ্রি ছিল। ডিনারে ছিল ভাত, রুটি, পনির, ডাল, চিকেন আর ফুলকপি ভাজা। ব্লগটা এখানেই শেষ করলাম। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।